নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো নিরামিষ রাজমা কারি। তো চলুন শুরু করা যাক। এই নিরামিষ রাজমা কারি বানানোর জন্য নিয়েছি 1 কাপ রাজমা। জল বদলে বদলে ধুয়ে নেব। রাজমাটাকে ধুয়ে নিয়েছি। এবারে রাজমাটাকে প্রেসার কুকারে দিয়ে দেব। দিয়ে 4 কাপ জল দিয়ে দেব। অল্প লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, একটা তেজপাতা, একটা বড় এলাচ ফাটিয়ে নেওয়া, 3টে ছোট এলাচ ফাটিয়ে নেওয়া, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি দিয়ে ঢাকাটা বন্ধ করে দেব। হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব, লো ফ্লেমে 6-7টা সিটি দিয়ে নেব। একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন রাজমা মশলা। অল্প জলে গুলে রেখে দেব। একটা বড় সাইজের টমেটো টুকরো করে নিয়েছি, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি, একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। প্রেসার কুকারে স্টিম রিলিজ হলে ঢাকনাটা খুলছি। রাজমাটা সেদ্ধ হয়ে গেছে। রাজমাটা গোটা গোটা আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আমি রাজমাটাকে সেদ্ধ করে নিয়েছি। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব 1 টেবিল স্পুন কসুরি মেথি। কসুরি মেথিটাকে ড্রাই রোস্ট করে নেব। হয়ে গেলে নামিয়ে নেব। ওই কড়াইতেই দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সাদা তেল। আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। কষিয়ে নেব। মিক্সিং জার ধোয়া অল্প জল দিয়ে দিলাম। আদা, টমেটো, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। গুলে রাখা মশলাটাও দিয়ে দিলাম। কষিয়ে নেব। কসুরি মেথিটাকে হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেব রাজমা। অল্প লবণ দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। এবারে ঢাকাটা খুলছি। আমাদের নিরামিষ রাজমা কারি প্রায় তৈরি। সবশেষে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করছি। নিরামিষ রাজমা কারি। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।